খেলাঘর বাঁধতে লেগেছি শিবাজি দত্ত পরিচালিত একটি বাংলা ছবি, যেটি গত 24শে মে সমস্ত হলে মুক্তি পেয়েছে এবং সিনেমাটি সগৌরবে দ্বিতীয় সপ্তাহ চলছে। তো সেই সিনেমার পরিচালক শিবাজি দত্ত মহাশয় এবং কিছু কলাকুশলী আমরা যারা এই সিনেমাতে অভিনয় করেছি তারা আজ উপস্থিত হয়েছি একটা প্রেস মিট করার জন্য। তো সেই ব্যাপারে আমরা আপনাদের কাছে এখন উপস্থিত হয়েছি। আচ্ছা, আমার বাড়ি বর্ধমানে, আমার নাম আলপনা শাহ মজুমদার এবং এই সিনেমাতে যে মুখ্য চরিত্র তার মায়ের ভূমিকায় অভিনয় করেছি ক্ষীরোদা সুন্দরী। আমি সিনেমার লেখক তথা চিত্রনাট্যকার প্রীতম দাশগুপ্ত এবং এই চলচ্চিত্রে আমি একটি ভূমিকাতে অভিনয় করেছি শরৎ বলে, যেটি 70-এর দশকের গ্রাম বাংলার একটি প্রতিচ্ছবি বলতে পারেন, সেই প্রতিচ্ছবির একটি চরিত্র আর কি। আর তাছাড়াও আমার সাথে রয়েছে পরিচালক শিবাজি দত্ত, আমার সহ অভিনেতা সুজয় সান্যাল, সহ অভিনেতা সুমন বসু, ইনিও বর্ধমান নিবাসী। এই সবাই আমরা এসেছি আজকে বর্ধমান। আপনার নামটা প্রীতম দাশগুপ্ত? হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে যেখানে ফ্যামিলি ট্রেডিশনস, ফ্যামিলি ভ্যালিউ হারিয়ে যাচ্ছে, ওইখানে বর্ধমান শহর থেকে আমরা এত ভালোবাসা পেয়েছি যে এটা থার্ড উইক এখন চলতে শুরু করেছে। বিচিত্রা সিনেমা হল, যেটা একটা অনেক পুরনো সিনেমা হল, একটা ঐতিহ্য ছিল এই সিনেমা হলের, ওই সিনেমা হলের ওনার পর্যন্ত আমাদের কল করে আমাদের সাথে কথা বলে খুব হ্যাপি। মানে আজকের দিনে সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে বাংলা সিনেমার জগৎ থেকে হারিয়ে যাচ্ছে। আর যেহেতু সিনেমা স্টুডেন্ট ছিলাম এতকাল, আমি সবসময় একটা কথা বলি যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রিকে এগোতে হলে ইন্ডিপেন্ডেন্ট হলস যেগুলো আছে, মাল্টিপ্লেক্স না, যেগুলো মানে সিঙ্গেল স্ক্রিন হল আছে, ওগুলো বেঁচে থাকা খুব দরকার। আজকে আপনি যদি দেখেন সাউথের পৃষ্ঠভূমিতে 90% ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হয় আর তার সাথে সব সিঙ্গেল স্ক্রিন। তো স্টার কিন্তু আমরা আমাদের কালে যখন পেয়েছি, উত্তম কুমারকে পেয়েছি, সৌমিত্রকে পেয়েছি, সবাইকে আমরা সিঙ্গেল স্ক্রিনেই পেয়েছি। আজকে মাল্টিপ্লেক্সে লোকে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকাল ফাইন্যান্সিয়াল কন্ডিশনসে মাল্টিপ্লেক্স কতজনই বা অ্যাফোর্ড করতে পারে। তো কোথাও না কোথাও সিঙ্গেল স্ক্রিন আজ পর্যন্ত চলছে, ওইটা একটা প্রুফ হলো। আর ভালো কন্টেন্ট হলে যে সিঙ্গেল স্ক্রিন চলবে, ওইটাও একটা প্রুফ করতে পারলাম আমরা, যে একটা এত ছোট্ট কন্টেন্ট। আর অনেকজনই গত কিছু বছরে বলেছেন যে কলকাতায় ভালো কন্টেন্ট পায় না। এইটা বর্ধমানবাসীরা প্রুভ করেছে যে না, কন্টেন্ট ভালো দিলে লোকে দেখবে। যদি কন্টেন্ট ভালো দেওয়া হয়, ওইটার উপরে পোস্ট করা হয়, তাহলে লোকে দেখবে। দেখুন, এই সিনেমায় বিশাল বড় কোনো ফেস নেই। জয় সেনগুপ্তদা আছেন, বাসুদি আছেন, আর আমাদের গত একটা লেট পার্থসারথী দেবদা ছিলেন। তার সাথে সাথে আমাদের অনেকগুলি ইয়াংস্টাররা আছে যারা গ্রামের পরিবেশে এই কাজগুলি করেছে। পার্থদা ছোটবেলার রোল করেছে সুজয় সান্যাল, প্যাবা। আজকে খুব দেখে ভালো লাগে, বুকমাই শোতে যখন দেখি প্যাবাকে নিয়ে খুব লোক মাতিয়ে রয়েছে। কেন কি, এই গ্রাম বাংলার যে পৃষ্ঠভূমিতে যেই পুরো জিনিসটাকে তুলে ধরা হয়েছিল, আমার একটা আশা ছিল যে লোকে ওই জিনিসটাকে কানেক্ট করতে পারবে। আর যখন দেখছি যে আমাদের দাদু দিদারা, বয়স্করা, ইভেন বাচ্চারা পর্যন্ত এসে এই যে এদের বন্ধুত্বটাকে, প্যাবা, শরৎ, নিমু, এদের বন্ধুত্ব সাথে সেই গ্রামের সরলটাকে যদি নিতে পারে, তার মানে কোথাও না কোথাও এখন অব্দি কলকাতার সেই ঐতিহ্য রয়েছে। আর ভালো কন্টেন্ট, যেটার মধ্যে একটা কিছু শেখানোর কিছু থাকলে নিশ্চয়ই মানুষে তুলে ধরবে, ওটা বর্ধমান প্রুভ করেছে। তো বর্ধমানকে এই জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো টিমের তরফ থেকে। আর একটা প্রুফ যেটা বর্ধমান আজকে করলো, ওইটা হচ্ছে গিয়ে, দেখুন, সুজয় সান্যালের ব্যাকগ্রাউন্ড করতে গেলে ওর বাবা একজন বাস ড্রাইভার। আমি আজকে পারমিশন নিয়েছিলাম কি এই ব্যাপারে বলতে পারি, কেন কি অনেক লোকে ভাবছে হয়তো সিনেমায় আসাটা নট এভরিওয়ানস কাপ অফ টি, যে কেউ আসতে পারে না। কিন্তু ও কিন্তু একটা 7 বছরের স্ট্রাগল করেছে। ওর বাবা একটা নর্মাল বাস ড্রাইভার, ওর মা বাড়ি সামলান, খুবই ডাউন টু আর্থ ছেলে। ইভেন ওর যেদিন কাস্টিং করি সেদিন আমাকেও অনেক জন্য অনেক কথা বলেছিল যে এত বড় সিনেমার জন্য ভালো চেহারা কেন না, এই না কেন না, ওই না কেন না। ভালো চেহারা ম্যাটার করে না। হয়তো ওই কালে অনেকজনই অনেক কিছু বলেছে, অনেক বড় বড় অ্যাক্টার্সদের, কিন্তু তারা প্রুভ করে দেখিয়েছে। শাহরুখ খানও একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে যেখানে ওনাকে কেউ জানতো না। সেম সুজয়, সেম আমাদের সুমন আপনাদের এখানকার বর্ধমানের ছেলে।
সুমন অনেক ছোটোবেলাতে নিজের বাবাকে হারিয়েছে, কিন্তু সুমনের কিন্তু স্ট্রাগলটা খুব আলাদা। ও বর্ধমান থেকে কলকাতায় গিয়ে কোর্সেস করেছে, অডিশন দিয়েছে, টানা অডিশন দিতে 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 একদিন আমার সাথে দেখা। আর প্রীতম দাশগুপ্ত যদি বলতে হয়, প্রীতম দাশগুপ্তকে আমি বলি অ্যাক্সিডেন্টাল রাইটার। ও একজন কনভেন্ট স্কুলের স্টুডেন্ট ছিল, যেখানে শুধু ইংলিশ ভাষাতে সব কিছু হতো। ওইখান থেকেও আইটিতে যায়, আইটিতে চাকরি করে। আইটি চাকরির দিকে যখন মন বসে না, ওইখান থেকেও একটা অ্যাক্টিং ওয়ার্কশপে আসে, থিয়েটার ওয়ার্কশপ। থিয়েটার ওয়ার্কশপে আমি একদিন একটা ছেলেকে দেখি যে খুব চুপচাপ, ওই থিয়েটার ওয়ার্কশপটা লাকিলি আমি বলবো এটা আমার ভাগ্য ছিল, আমি একটা ছেলেকে দেখি খুব চুপচাপ। ওকে আমি একটা জিনিস সবাইকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম কিছু লিখতে, ও একটা এত সুন্দর জিনিস লিখে এনেছিল। সেদিন আমি ওকে বলেছিলাম তুই আমার জন্য একটা সিনেমা লিখবি। এটা প্রায় 2 বছর আগেকার কথা। আর তারপরে এই গল্পটার রচনা হয়, আমি ওকে পুরো কনসেপ্টটা বলি। আর আজকে খেলাঘর বাঁধতে লেগেছি, আপনারা দেখছেন। আমি কিছুদিন আগে অনেকজনের থেকে এখান থেকে আমি কল পেয়েছিলাম, দাদা খুব ভালো, এটা সেকেন্ড পার্ট আসা উচিত, এই আসা উচিত, ওই আসা উচিত। এটা আমাদের জন্য গর্ব। দেখুন, কলকাতার পৃষ্ঠভূমিতে বা আপনি বলুন বাংলার পৃষ্ঠভূমিতে এরকম সিনেমার এরকম অ্যাপ্রোচ অনেকজনই আমি দেখেছি আজকাল বলছে প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আমি বলবো আপনারা বাংলা সিনেমা ভালো বানান, ভালো কন্টেন্ট বানান। আজকে আমরা খুব প্রফুল্লিত যে আপনাদের এখানে এসে আপনাদের ডাকে আমরা আবার আপনাদের সাথে দেখা করছি। আর সিনেমাটা 3rd উইক চলতে লেগেছে। আজকাল দেখা যায় সোশ্যাল মিডিয়াতে 90% লোকে অ্যানাউন্স করে দিচ্ছে আমাদের সিনেমা সুপারহিট, এই ওই। আমি ওই জিনিসটাতে যাব না। আমি চাই অডিয়েন্স বলুক এই কথাটা, আমি চাই বর্ধমান নিবাসীরা বলুক এই কথাটা, কি আমাদের সিনেমা কতটা আগে যাচ্ছে, কতটা দূরে যাচ্ছে। এটুকুই আমার বলার। আর বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা